জয় হিন্দ বন্ধুরা, তোমাদের সবাইকে চলো ক্র্যাক করি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। এটা লাভখোর চ্যাপ্টারের পার্ট 4। পার্ট 3-তে আমি 75 নম্বর পর্যন্ত প্রশ্ন সলভ করেছিলাম। পার্ট 4-এ আমি 76 নাম্বার কোয়েশ্চেন থেকে শুরু করব। যারা এখনও পার্ট 1 এবং পার্ট 2, পার্ট 3 দেখোনি তারা অবশ্যই দেখে নিও। সব থেকে সহজ পদ্ধতিতে আমি প্রশ্নগুলো সলভ করিয়েছি। দেখো, 76 নম্বর প্রশ্ন কি বলেছে, এক সুস্বাদু ব্যবসায়ী ক্রয়মূল্যে দ্রব্য বিক্রয় করে কিন্তু 1 কেজির পরিবর্তে 850 গ্রাম ওজন দেয়, তার লাভের হার কত? দেখো, ব্যবসায়ী কী করছে, 1 কেজি মানে 1000 গ্রামের পরিবর্তে 850 গ্রাম কী দিচ্ছে, মানে গ্রাম ওজন দিচ্ছে। 1000 গ্রামের পরিবর্তে 850 গ্রাম ওজন দিচ্ছে। তাহলে ওজন মানে কি, পরিমাণ বলছে। আমি পার্ট 2 এবং পার্ট 3-তে বলেছিলাম পরিমাণ থাকলে চেঞ্জ হয়ে যাবে, 850 চলে আসবে এই সাইডে আর 1000 চলে আসবে এই সাইডে। ঠিক আছে, এটা জিএম, আর এটা হয়ে যাবে সিপি, আর এটা হয়ে যাবে এসপি। তো দেখো লাভ কত হচ্ছে, 150 গ্রাম, কতর মধ্যে, 850 গ্রামের মধ্যে 150 গ্রাম লাভ, গুণন 100, শূন্য শূন্য কেটে দেবো, 5 কে 5 30 বারে, 5 কে 5 17 বারে, 30 কে 30 10 দিয়ে গুণ করলে 300, 8 17 দিয়ে ভাগ করলে কত হবে, 17/11/17। অ্যান্সার হবে অপশান বি। ঠিক আছে, দেখো যখন পরিমাণ বলবে আমরা পরিমাণের রেশিওকে চেঞ্জ করে নেব। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, লিখিত মূল্যের ওপর 10% ছাড় দিয়ে একটি বই 12% লাভে বিক্রয় করলে ক্রয় মূল্য ও লিখিত মূল্যের অনুপাত কত? ঠিক আছে, প্রশ্নতে আমাদের সিপি আর লিখিত মূল্য মানে এমপি আমাদের অনুপাত চেয়েছে। ঠিক আছে, তো দেখো লিখিত মূল্যের উপর 10% ছাড় দিয়ে, 10% ছাড়, লিখিত মূল্য মানে এমপি, 10% মানে 1/10, নিচেটা কী হবে এমপি, কারণ ছাড় সবসময় এমপির ওপরে দেওয়া হয়। প্রশ্নতেও বলেছে লিখিত মূল্যের ওপর 10% ছাড়, তার মানে নিচেরটা কি এমপি, এমপি কত 10, আর ছাড়ের পর যে মূল্যটা পাই সেটা হবে এসপি। ঠিক আছে, ছাড়ের পর আমরা যে মূল্য পাই সেটা হবে এসপি। এসপি কত হবে 9, কারণ 10% ছাড় মানে 10-এর মধ্যে 1 ছাড় দিচ্ছে, তাহলে কত হবে 9। এবার প্রশ্নতে বলেছে একটি বই 12% লাভে বিক্রয় করলে, 12% লাভ মানে 3/25 রেশিওতে। এবার 25 এটা হয়ে যাবে সিপি, কারণ লাভ আমরা সবসময় বের করব বা লাভ আমরা সবসময় কাউন্ট করব ক্রয় মূল্যের ওপর, নিচেটা সিপি ওপরটা প্রফিট। তাহলে সিপি কত হবে 25, আর এসপি কত হবে, এসপি হয়ে যাবে 25 আর 3 যোগ করলে 28। এবার দেখো এসপি আমরা দুটো পেয়ে যাচ্ছি, একটা এসপি হচ্ছে 28, একটা এসপি হচ্ছে 9। তো আমরা কী করব, এই দুটোকে সমান করব। ঠিক আছে, সমান করব। এবার 28কে যদি আমি 9 দিয়ে গুণ করি আর 9কে যদি 28 দিয়ে গুণ করি তাহলে সমান হয়ে যাবে। এবার 9কে 28 দিয়ে গুণ করেছি তো 10কেও 28 দিয়ে গুণ করব, এটা রেশিওর নিয়ম। এবার 28কে 9 দিয়ে গুণ করেছি তো 25কেও 9 দিয়ে গুণ করব, তো এটা কত হয়ে যাবে 225, আর 28কে 9 দিয়ে গুণ করলে কত হবে 2 7 9 18, 18 25 252, আর এটাও 252 হয়ে যাবে গুণ করলে। তো দেখো এসপি মানে বিক্রয় মূল্য আর বিক্রয় মূল্য সেম হয়ে গেল, 252 হয়ে গেল, আর এটা কত হবে 280। প্রশ্নতে বলেছে ক্রয় মূল্য লিখিত মূল্যের অনুপাত কত, তো ক্রয় মূল্য আর লিখিত মূল্যের অনুপাত চেয়েছে। ক্রয় মূল্য কত আছে, ক্রয় মূল্য আছে 225, আর লিখিত মূল্য মানে এমপি আছে 280। কাটাকাটি করব, 5কে 5 4 বারে 20 আর 5 বারে 25, 5কে 5 5 বারে 25 30, 6 বারে 56, তো 45/56, এটা আমাদের অ্যান্সার হবে অপশান এ। নেক্সট প্রশ্ন,
এক ব্যক্তি কিছু লেবু 10 টাকায় 4টি দরে ও একই সংখ্যক লেবু 10 টাকায় 5টি দরে কিনল। সমস্ত লেবু সে 20 টাকায় 9টি দরে বিক্রয় করলো, তার লাভ বা ক্ষতির হার কত? আমি পার্ট 1, পার্ট 2, পার্ট 3তে বলেছিলাম যে আমরা সবসময় ওপরে লিখব টাকা। 10 টাকায় কত লেবু কিনছে? 4টি লেবু, ঠিক আছে। আর আবার 10 টাকায় 5টি কিনছে, ঠিক আছে। একই সংখ্যক লেবু 10 টাকায় 5টি দরে আর 10 টাকায় 4টি দরে কিনছে, ঠিক আছে। এটা আমাদের সিপির হয়ে যাবে, সিপি মানে কিনছে, এটা আমাদের সিপি। এবার এসপি কত হয়ে যাচ্ছে? বিক্রি করছে সমস্ত লেবু সে 20 টাকায় 9টি। ওপরে কী বলছে? টাকা 20 টাকা, আর নিচে বস্তুর সংখ্যা 9টি বিক্রয় করলো, তার লাভ বা ক্ষতির হার কত? এবার আমরা কি করব? দেখো, এটা কাটাকাটি করে ছোটো করে নিচ্ছি। 5কে 10 2 বারে 2/1 হয়ে যাবে, আর এটা 2 বারে 5, এটা 2 বারে 2, তো 5/2, আর এটা 2/1। এবার কি করব আমরা? এটা 2, 1 আর 9-এর কী করবো আমরা? লসাগু করব। কত হবে? লসাগু 9কে 2 দিয়ে গুণ করলে কত হবে? 18। এলসিএম মানে লসাগু হবে 18। 2কে 2 18 কবারে ভাগ যাচ্ছে? 9 বারে। 2কে 2 18 9 বারে ভাগ যাচ্ছে, যার 5কে আমরা 9 দিয়ে গুণ করব, তো কত যাবে? 45। 1কে 18 কতবারে ভাগ যাচ্ছে? 1 বারে, তো 2কে 18 দিয়ে গুণ করব। 1 দিয়ে 18 বারে ভাগ যাচ্ছে, 2কে 9 দিয়ে গুণ করব, কত হয়ে যাবে? 2কে 18 দিয়ে গুণ করবো, সরি, কারণ 1কে 18 বারে ভাগ যাচ্ছে, 36 হয়ে যাবে। 9কে 9 18 2 বারে। এবার 40কে 2 দিয়ে গুণ করব, 20কে 2 দিয়ে গুণ করবো, কত হবে? 40, ঠিক আছে। 9কে 9 18 2 বারে, 20কে 2 দিয়ে গুণ করলে কত হবে? 40। এবার দেখো, এখানে সিপি কিন্তু দুটো ছিল, এটাকে আমরা, আর এসপি একটা আছে, এই জন্য আমরা দুটো যোগ করে 2 দিয়ে ভাগ দেবো, কারণ সিপি দুটো আছে। যোগ করলে কত হয়ে যাবে? 81। 81/2 কত হবে? 2 দিয়ে ভাগ দিলে 40.5, এটা সিপি হয়ে যাবে, ঠিক আছে। দেখো, সিপি কিন্তু দুটো আছে এখানে, এই জন্য সিপিকে আমরা সিপির গড় বের করব, ঠিক আছে। গড় বের করার পর তারপরে দেখবো লাভ বা ক্ষতি কত হচ্ছে। দেখো, সিপি হচ্ছে 40.5 টাকা, আর বিক্রয় মূল্য হচ্ছে, মানে এসপি হচ্ছে 40 টাকা, তো ক্ষতি কত হচ্ছে? 0.5 ক্ষতি হচ্ছে, ঠিক আছে। কতর মধ্যে? 40.5-এর মধ্যে 0.5 ক্ষতি হচ্ছে, গুণন 100। দশমিক তুলে দেবো, 5কে 5, 405 81 বারে। এবার 81কে 100 ভাগ দিলে কত বারে যাবে? 1 বারে, আর কত থাকবে? 19/81%। কী হচ্ছে? ক্ষতি হচ্ছে, অপশন এ। নেক্সট প্রশ্ন, এক ব্যক্তি ক্রয় মূল্যের ওপর 40% হারে বাড়িয়ে ন্যায্য মূল্য স্থির করে, তারপর সে 5% ছাড় দিয়ে দ্রব্য 1064 টাকায় বিক্রয় করে, তার লাভ হয় টাকায় বলেছে। ক্রয় মূল্যের ওপর 40% হারে বাড়িয়ে লেখে। 40% মানে 40% মানে হলো রেশোতে 2/5। তার মানে সিপি যদি আমার 5 হয়, তাহলে এমপি হবে 7, কারণ 2 বাড়িয়ে লিখছে, সিপির ওপরে বাড়িয়ে লেখে, ক্রয় মূল্যের ওপর 40% বাড়িয়ে লেখে, ধার্য মূল্য স্থির করলো, ঠিক আছে। সে তারপর 5% ছাড় দিয়ে একটি দ্রব্য 1064 টাকা বিক্রি করে। 5% ছাড় মানে 5% মানে 1/20 রেশিওতে। এবার ছাড় কার ওপরে দেওয়া হয়? এমপির ওপরে, তাহলে নিচেটা কী হবে? এমপি। ছাড় সবসময় দেওয়া হয় এমপির ওপরে, আর ওপরেরটা ছাড় মানে ছাড়, এক ছাড় দেওয়া হয়, তো 20-র মধ্যে এক ছাড় দিলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য হবে 19। এবার দেখো, এমপি আমরা দুটো পেলাম, ঠিক আছে। এমপি আমরা পেলাম দুটো, কী করব? সমান করব। 7 এমপি আছে, 7 আবার এমপি আছে 20, তো কী করব? সমান করব। 7কে 20 দিয়ে গুণ করলে 140, আর আর 20কে 7 দিয়ে গুণ করবো, তো কত? 140, সমান হয়ে গেল। এবার 20কে 7 দিয়ে গুণ করেছি, তো 19কেও 7 দিয়ে গুণ করতে হবে, এটা হলো আমাদের রেশিওর নিয়ম, ঠিক আছে। এটা রেশিওর নিয়ম। 7কে 20 দিয়ে গুণ করছি, তো 5কেও 20 দিয়ে গুণ করতে হবে, কত হবে? 100। তো এটা আমরা পেলাম সিপি, এটা এমপি, এটা এমপি,
আর এটা কি, এটা এসপি। এবার প্রশ্নতে বলেছে তার লাভ হয় কত টাকা, টাকায় বলেছে তার লাভ হয়। এবার দেখো আমরা রেশিওতে বিক্রয় মূল্য পেলাম 133 টাকা, আর প্রশ্নতে বিক্রয় মূল্য দেওয়া আছে মানে এসপি দেওয়া আছে 1064 টাকা। তার মানে কি এটাকে এটার সমান করব, কাটাকাটি করব, এক রেশিও সমান সমান কত 8। দেখো আমরা রেশিওর মাধ্যমে এসপি বের করলাম 133 রেশিও, আর প্রশ্ন দেওয়া আছে 1064 টাকা। রেশিওতে বিক্রয় মূল্য 133 টাকা আর প্রশ্ন দেওয়া আছে 1064 টাকা। কী করবো, এটা দুটোকে সমান করব। তো এক রেশিওর মান কত পেলাম 8, তার লাভ হয়, এবার বলেছি তার লাভ হয় এক রেশিও সমান 8, তো লাভ কত হচ্ছে, সিপি আছে 100 আর বিক্রয় মূল্য আছে 133, তো লাভ কত হচ্ছে রেশিওতে 33 টাকা। এক রেশিওর মান 8 টাকা, তো 33 রেশিওর মান কত হবে, গুণ করলে 264 টাকা। অপশান এ। নেক্সট প্রশ্ন 80 নম্বর। দেখো এই প্রশ্নটি ভুল আছে। 81 নম্বর প্রশ্ন। 81 নম্বর প্রশ্ন বলেছে ধার্য মূল্যের একের 5 অংশ ছাড় দিলে ছাড়ের একের 2 অংশ ক্ষতি হয়, ক্ষতির হার কত। দেখো ধার্য মূল্য মানে কি এমপি কত আছে 5, 5-এর মধ্যে কত ছাড় দেওয়া আছে, 1 ছাড় দেওয়া আছে, তাহলে কি এসপি কত হয়ে যাবে 4। কারণ ধার্য মূল্যের ওপরে বা এমপির ওপরে ছাড় দিলে আমরা কি পাই, এসপি পাই, ঠিক আছে। এবার দেখো ছাড় কত দেওয়া হচ্ছে, এক রেশিও দেওয়া আছে, ঠিক আছে, 1 টাকা রেশিওতে। প্রশ্নতে বলেছে ছাড়ের একের 2 অংশ ক্ষতি হয়, ছাড়ের একের 2 অংশ ক্ষতি হয়, একের 2 অংশ ক্ষতি মানে ছাড়ের একের 2 অংশ ক্ষতি, তার মানে কত হয়ে যাবে এখানে, সিপি হয়ে যাবে কত 4.5, আর এসপি কত হয়ে যাবে, এসপি 4 আছে, ঠিক আছে। কারণ বলেছে ছাড়ের 1.2, ছাড় 1 হলে ছাড় 1, এবার একের 2 অংশ ক্ষতি হয়, ছাড়ের বলেছে ছাড় কত আছে 1 রেশিও, আর ছাড়ের একের 2 অংশ কী হয়, ক্ষতি হয়, তাহলে কত হবে, কাটাকাটি করলে কত হবে 0.5, তার মানে কি সিপি কত হবে 4.5। এবার বলছে ক্ষতির হার কত, ক্ষতির হার হচ্ছে 0.5, কারণ সিপি আছে 4.5 আর এসপি আছে 4, তার মানে ক্ষতির হার কত হচ্ছে 0.5 গুণ 100, 5কে 5 45, 9 বারে 9কে 100 ভাগ করলে কত হবে 11.1/9%, অ্যান্সার হবে এটা, ঠিক আছে। নেক্সট প্রশ্ন বলেছে পরপর 12.5%, 10% ছাড়ের পর একটি দ্রব্য 6,300 টাকায় বিক্রয় করলে ধার্য মূল্য কত টাকা। দেখো 12.5% মানে হলো 1/8, ছাড় বলেছে তার মানে 8 থেকে কত যাবে 7 হয়ে যাবে। এবার 10% ছাড়, 10% মানে 1/10, ঠিক আছে। তো 10 টাকা যদি এমপি হয় তাহলে ছাড় কত হয়ে কত হচ্ছে 9, এটা হবে এমপি, এটা হবে এসপি, কত হচ্ছে 80, আর এটা গুণ করলে 63। প্রশ্নতে বলেছে দ্রব্যটি 6,300 টাকায় বিক্রয় করলে, রেশিওতে বিক্রি করছি 63 টাকায়, আর প্রশ্নতে বলেছে একটি দ্রব্য 6,300 টাকায় বিক্রয় করলে, তার মানে এই দুটোকে আমরা সমান করব, কারণ রেশিওতে বিক্রয় মূল্য আছে 63 টাকা আর প্রশ্নতে 6,300 টাকা। তো এক রেশিওর মান কত পাবো আমরা, এক রেশিওর মান পাবো 100 টাকা। প্রশ্নতে বলছে ধার্য মূল্য কত, এবার ধার্য মূল্য কত আছে রেশিওতে 80, এক রেশিওর মান 100 টাকা, তো 80 রেশিওর মান কত হবে, 80কে 100 দ্বিগুণ 8,000। 83 নম্বর প্রশ্ন বলেছে একটি জামার ধার্য মূল্য 440 টাকা, বিক্রয় মূল্য 356 টাকা হলে ছাড়ের হার। দেখো ধার্য মূল্য মানে এমপি হলো 440 টাকা, আর বলেছে বিক্রয় মূল্য মানে এসপি 396 টাকা, ঠিক আছে 396 টাকা। এবার দেখো ছাড় কত টাকা দিচ্ছে এমপির ওপরে, 44 টাকা ছাড়, তো ছাড়ের হার আমাদের জিজ্ঞেস করেছে, আর ছাড় কার উপরে আমরা বের করবো, ছাড় আমরা সবসময় বের করবো এমপির ওপরে। তো 440 ওপরে 44 টাকা ছাড়, তো ছাড় কত হবে 10% ছাড় হবে,
অপশান এ। নেক্সট প্রশ্ন, সীমান্তিকার দুটি রেডিও প্রতিটি 2,000 টাকা করে বিক্রয় করে একটিতে 16% লাভ, অপরটিতে 16% ক্ষতি হয় করে তার সামগ্রিক লাভ বা ক্ষতি হলো। তো দুটি রেডিও 2,000 টাকাতে বিক্রি করছে, তার মানে একটাতে 16% লাভ। 16% লাভ মানে 16% মানে হলো 4/25 রেশিওতে, ঠিক আছে। তার মানে 25 টাকা যদি সিপি হয় তাহলে এসপি হয়ে যাবে 29 টাকা। এটা সিপি, এটা এসপি। এবার বলছে 16% ক্ষতি। 16% মানে কি 4/25। এবার ক্ষতি বলেছে, ক্ষতি বললে আমরা 25 থেকে 4 বিয়োগ করবো, তো কত হবে 21। লাভ বললে 25 আর 4 যোগ করে 29 হয়েছে, ঠিক আছে। এবার দেখো বলেছে প্রতিটি রেডিও 2,000 টাকা করে বিক্রি করছে, ঠিক আছে। কিন্তু এখানে দেখো একই দামে বিক্রি করছে। প্রশ্নতে রেডিও 2,000 টাকা করে বিক্রি করছে মানে একই দামে বিক্রি করছে, কিন্তু এখানে দেখো দাম কিন্তু সেম হচ্ছে না। তাহলে আমরা কি করব, দামকে সেম করব। তো 29কে 21 দিয়ে গুণ করব আর 21কে 29 দিয়ে গুণ করব। এবার 21কে 29 দিয়ে গুণ করলাম তো 25কে 29 দিয়ে গুণ করতে হবে, আর 29কে 21 দিয়ে গুণ করলাম তো 25কে 21 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। এবার আমরা গুণ করে দেখব, বলে তার সামগ্রিক লাভ বা ক্ষতি কত। 29কে 21 দিয়ে গুণ করলে কত হবে, 29 58 906, তার মানে 609। এটা হয়ে যাবে 609। আর 25কে 21 দিয়ে গুণ করলে হবে কত, 525। আর 25কে 29 দিয়ে গুণ করলে হবে 4 18 22 50 5 2 7 725, ঠিক আছে। 725 হলো। এবার বলেছে তার সামগ্রিক লাভ কত। দেখো টোটাল দাম কত হচ্ছে, 5 5 যোগ করলে 10, হাতে 1 5 12 1250, আর এটা হচ্ছে 1218। তার মানে কি হচ্ছে, ক্ষতি হচ্ছে। কত টাকা ক্ষতি হচ্ছে, 32 টাকা। কত টাকার মধ্যে, 1250 টাকার মধ্যে। 1250 টাকার মধ্যে 32 টাকা ক্ষতি হচ্ছে, গুণন 100। 25কে 25 4 বারে, 25কে 25 50 বারে, 32কে 32 4 দিয়ে গুণ করলে হবে কত, 8 12 128। 50 দিয়ে ভাগ দিলে কত হবে, 2 বারে 128। দশমিক নিব, 0 পেয়ে যাব। 5 বারে কত, 250 300 মানে 6 বারে। অ্যান্সার হবে অপশান বি, ক্ষতি হচ্ছে তাহলে। নেক্সট প্রশ্ন, এক অসাধু ব্যবসায়ী জাল বাটখারা ব্যবহার করে দ্রব্য ক্রয় ও বিক্রয় উভয় ক্ষেত্রে 20% করে ঠকায়, তার মোট লাভ কত। দেখো 20% মানে 1/5। কেনার সময় কি করছে, কেনার সময় দোকানদার কি করছে, 5 টাকার জিনিসে মানে 5-এর জায়গায় 6 কিনছে জাল বাটখারা ব্যবহার করে, ঠিক আছে। দোকানদার জাল বাটখারা ব্যবহার করে 5-এর জায়গায় 6 নিচ্ছে। আর বিক্রির সময়ও কি করছে, বিক্রির সময়ও একই নিয়ম প্রয়োগ করছে, মানে জাল বাটখারা কি করছে, ব্যবহার করছে। তার মানে বিক্রির সময় কত হবে, 6। তাহলে আমরা কি করব, এটাকে 5 থেকে 6, 5 থেকে 6 তো কত হবে 25, আর এটা 36। দেখো দোকানদারের লাভ কত হচ্ছে, 11। কতর মধ্যে, 25-এর মধ্যে 11 রেশিও লাভ, গুণন 100। 25কে 25 104 বারে, 4কে 11 দিয়ে গুণ করলে কত হবে, 44%, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, বলেছে 5% ক্ষতির পরিবর্তে 5% লাভে বিক্রয় করলে এক ব্যক্তি 5 টাকা বাড়তি পায়। 5% মানে 1/20। তো 20 টাকায় কিনলে 19 টাকায় যদি বিক্রি করে, মানে ক্ষতি বলেছে 20 টাকায় কিনছে 19 টাকায় বিক্রি করছে, তারপরে 5% লাভ মানে 20 থেকে 21। তো দেখো বলেছে 5 টাকা বাড়তি পায়, 5% লাভে বিক্রয় করলে এক ব্যক্তি 5 টাকা বেশি পায়। দেখো কত রেশিওতে পাচ্ছে 2 টাকা বেশি, আর টাকায় পাচ্ছে 5 টাকা। তার মানে 2 রেশিও সমান কত, 5
এক রেশিও সমান কত? 2.5। প্রশ্ন করে দ্রব্যটি ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য কত হয়? 20। এক রেশিও সমান 2.5, তো 20 সমান কত হবে? 20কে 2.5 দিয়ে গুণ করবো, তো কত হবে? 50 টাকা। অপশান এ। নেক্সট প্রশ্ন, এক ব্যক্তির একটি দ্রব্য বিক্রয় করে 20% ক্ষতি হয়, আরও 200 টাকা বেশি দামে বিক্রয় করলে 5% লাভ হতো। 20% ক্ষতি মানে 100 থেকে 80, আর 200 টাকায় আরও বেশি দামে বিক্রি করলে 5% লাভ হতো। 5% লাভ মানে 100 থেকে 105। 5% লাভ মানে কি? 100 থেকে 105, আর 20% ক্ষতি মানে 100 থেকে 80। তো দেখো কত টাকা ক্ষতি হচ্ছে? 25 টাকা। 25 টাকা মানে বেশি দামে বিক্রয় করছে। 80 টাকা থেকে 105 মানে কত? 25। আর প্রশ্নতে এই মূল্যটা দেওয়া আছে 200 টাকা। তো এক রেশিওর মান কত পাবো? 8। প্রশ্নতে বলছে দ্রব্যটির ক্রয় মূল্য কত? এক রেশিও সমান 8, তো 100 রেশিও সমান কত হবে? 100কে 8 দ্বিগুণ, তো কত হয়ে যাবে? 800। অপশান বি। একটি দ্রব্য 9,000 টাকায় বিক্রয় করে 12.5% লাভ হয়। 7,600 টাকায় বিক্রয় করলে 17 কত লাভ বা ক্ষতি হবে? দেখো 9,000 টাকায় বিক্রয় করলে মানে এসপি বিক্রয় করলে কত লাভ হচ্ছে? পার্সেন্টেজে 12.5%। 12.5% মানে 1/8। তো সিপি কত হবে? 8, আর এসপি কত হবে? এক রেশিও লাভ হচ্ছে মানে 8 থেকে 9। রেশিওতে এসপি আছে 9 আর প্রশ্ন দেওয়া আছে 9,000, তো 9কে আমরা 9,000-এর সমান করব, তো এক রেশিওর মান কত পাবো? 1,000। এবার সিপি আছে 8 রেশিও, এক রেশিও সমান 1,000 টাকা, তো 8 রেশিও সমান কত হবে? 8,000 টাকা। এটা সিপি। প্রশ্নতে বলেছে 7,600 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? তো 7,600 টাকায় যদি বিক্রি করা হয়, তাহলে 7,600 টাকায় বিক্রি করলে ক্ষতি কত হচ্ছে? 400 টাকা। 8,000 টাকার মধ্যে 400 টাকা ক্ষতি গুণন 100, 0 0 কেটে দেবো কত? 5%। 5% কী হয়? ক্ষতি হয়। নেক্সট প্রশ্ন 89 নম্বর। 89 নম্বর প্রশ্ন বলেছে, একটি দ্রব্যের ধার্য মূল্য 720 টাকা, পরপর দুবার ছাড়ের পর বিক্রয় মূল্য 550.80 টাকা। প্রথম ছাড় 10%, দ্বিতীয় ছাড় কত? দেখো 720 টাকার দ্রব্য, প্রথমে কত? 10% ছাড়। 10% ছাড় মানে কত? 1/10। তো 10% ছাড় মানে 10 টাকায় যদি 10% ছাড়, ধার্য মূল্য আছে, এটা 720 আছে ধার্য মূল্য মানে এমপি, আর 10% ছাড় মানে এমপি যদি 10 হয় তাহলে এসপি কত হবে? 9 হবে। এসপি কত হবে? 9। কারণ ছাড় সব সময় দেওয়া হয় এমপির ওপরে, এমপি যদি 10 হয় তো এসপি হবে 9। তো প্রশ্নতে এমপি দেওয়া 720 আর রেশিওতে 10, তো এক রেশিও সমান কত? এক রেশিও সমান 72। এসপি আছে 9, তো এক রেশিও সমান 72, তো 9 রেশিও সমান কত হবে? 72কে 9 দিয়ে গুণ করলে কত হবে? 648। এবার বলেছে, এবার দ্বিতীয় ছাড়, প্রথম ছাড় 10%, দ্বিতীয় ছাড় জিজ্ঞেস করেছে। তো প্রথম ছাড়ের পর বস্তুর দাম হচ্ছে 648, এবার বিক্রয় করছে 550.80 টাকায়, তাহলে ছাড় কত হচ্ছে? ছাড় হচ্ছে 0.20, আর এটাতে হচ্ছে কত? 7 আর 57.20 টাকা। কতর মধ্যে? 648-এর মধ্যে 97.20 টাকা। ঠিক আছে। এবার 4কে 4 দিয়ে কাটাকাটি করলে কত বারে আছে? 4কে 4 দিয়ে কাটাকাটি করলে 24 বারে 96, 1 মানে 0.200 যাবে 24.3। 4কে 4 16.2, 2কে 50 বারে, 2কে 81 বারে, 81কে 81 0.3 বারে, 0.3কে 50 দিয়ে গুণ করলে 15% বেরিয়ে যাবে। ঠিক আছে, অ্যান্সার 15%। নেক্সট প্রশ্ন, একটি দ্রব্যের লিখিত মূল্য, একটি দ্রব্যের
লিখিত মূল্য ক্রয় মূল্যের 40% বেশি, কত ছাড় দিলে তার 12% লাভ হবে? দেখো, দ্রব্যের লিখিত মূল্য মূল্য ক্রয় মূল্যের 40% বেশি। লিখিত মূল্য মানে কি? এমপি কত? 40% বেশি। 40% মানে কত? 40% মানে হলো 2/5। তো এমপি যদি 5 হয় তাহলে এসপি কত হয়ে যাবে? সরি, এখানে হবে সিপির ওপরে বলেছে, ঠিক আছে? সিপির ওপরে 40% বেশি। তাহলে সিপি যদি 5 হয় তাহলে এমপি কত হবে? এমপি হয়ে যাবে 7, কারণ 40% বেশি বলেছে। ক্রয় মূল্যের 40% বেশি মানে সিপি যদি 5 হয়, কত বেশি? 2 বেশি, তার মানে কত হয়ে যাবে? 7 এমপি। প্রশ্নতে বলেছে কত ছাড় দিলে 12% লাভ হবে? 12% মানে 3/25। তো সিপি যদি 25 হয় তাহলে এসপি কত হবে? এসপি হবে 28। লাভ সবসময় কার ওপরে কাউন্ট করবো? সিপির ওপরে। সিপি 25, এসপি 28। এবার দেখো, সিপি 5 এবং সিপি 25 দুটো পেয়ে যাচ্ছে, তো আমরা কী করবো? সিপিকে সমান করব। 5কে 5 দিয়ে গুণ করলে কত হয়ে যাবে? 25। এবার 5কে 5 দিয়ে গুণ করলাম, তো 7কেও 5 দিয়ে গুণ করতে হবে, এটা রেশিও নিয়ম। কত হয়ে যাবে? 35। এটা কত হয়ে যাবে? 25। এবার প্রশ্নতে বলেছে কত ছাড় দিলে 12% লাভ হবে, ঠিক আছে? তো ছাড় কত দেওয়া হচ্ছে? 35 টাকার জিনিস 28 টাকায় বিক্রি করা হচ্ছে, তো ছাড় দেওয়া হচ্ছে 60 টাকা গুণন 100। 7কে 7 5 বারে, 5কে 5 20 বারে, 20% ছাড় দেওয়া হচ্ছে। নেক্সট প্রশ্ন, এক ব্যক্তি কোনো বস্তু ধার্যর ওপর 10% ছাড় দিয়ে 17% লাভ করে। 10% ছাড় মানে এমপি যদি 10 হয় তাহলে এসপি হয়ে যাবে 9, কারণ 10% মানে 1/10। ছাড় দেওয়া হচ্ছে 1, নিচেরটা এমপি, কারণ এমপির ওপরে ছাড় দেওয়া হয় সবসময়, আর ছাড়ের পর যে মূল্যটা পায় সেটা হয়ে যাবে এসপি। এবার 17% লাভ সবসময় কার ওপরে কাউন্ট হয়? সিপির ওপরে। সিপি যদি 100 হয় তাহলে এসপি কত হয়ে যাবে? 117। এবার দেখো, এসপি আমরা দুটো পাচ্ছি, একটা 9, একটা 117। তো 9কে কী করবো? 117 সমান করবো, তো কত দিয়ে গুণ করতে হবে? 13 দিয়ে। 9কে 13 দিয়ে গুণ করলাম, তো 10কেও 13 দিয়ে গুণ করতে হবে। এমপি কত হবে? 130, আর এসপি কত হয়ে যাবে? 117, সমান হয়ে গেল। আর সিপি আছে 100। প্রশ্নতে বলেছে যদি সে কোনো ছাড় না দিয়ে ধার্য মূল্য বিক্রয় করে তবে তার লাভ কত? দেখো, সিপি হচ্ছে 100, আর যদি ছাড় না দেয় তো বিক্রয় মূল্য কত হবে? 130। তো 100 টাকার মধ্যে 30 টাকা লাভ, তো পার্সেন্টেজে লাভ কত হবে? 30%, অপশন এ। নেক্সট প্রশ্ন, 100টি বইয়ের ক্রয় মূল্য 60টি বইয়ের বিক্রয় মূল্যের সমান হলে লাভের হার। 100টি বইয়ের ক্রয় মূল্য মানে সিপি, 60টি বইয়ের এসপি সমান, তো কী হয়ে যাবে? সিপি বাই এসপি। সিপি কত পেয়ে যাবে? 60, কারণ চেঞ্জ হয়ে যাবে। সিপির কাছে ছিল 100, সিপি পেয়ে যাবে 60, আর এসপির কাছে ছিল 60, এসপি পেয়ে যাবে 100। এটা চেঞ্জ হয়ে যাবে। কেন হবে? কারণ সিপিকে যদি সমান সমানের নিয়ম হলো কর্নার টু কর্নার গুণ হবে, তো কত? 100 সিপি হলো, আর 60কে এসপি দিয়ে গুণ করলে 60 এসপি হচ্ছে। এবার দেখো, লাভ কত হচ্ছে? 40। 7-এর মধ্যে 40 লাভ গুণন 100, 0 0 কেটে যাবে, তো কত হচ্ছে? 400। 400কে 6 দিয়ে ভাগ দিলে অ্যান্সার হবে কত? 6 বারে 36, 40, 6 বারে 4/6 মানে 2/3। দুটো অ্যান্সার আছে, অপশান এও সেম আর অপশান ডিও সেম আছে, ঠিক আছে? অ্যান্সার 3/2% লাভ হবে, ঠিক আছে? নেক্সট প্রশ্ন, পরপর যথাক্রমে 10%, 20%, 25% ছাড়ের সমতুল্য ছাড় কত? 10% ছাড় মানে কত? 10% ছাড় মানে হলো 1/10, তো 10 থেকে 9। 20% মানে 1/5, তো 5 থেকে কত? 4, কারণ ওপরেরটা ছাড় 1 রেশিও ছাড়, তো 5 থেকে কত হবে? 4।
25% ছাড়, 25% মানে 1/4। 4 যদি মূল্য হয়, ক্রয় মূল্য, তাহলে ছাড় দিয়ে কত হবে? 3। 10কে 5 দিয়ে গুণ করবো কত? 50। 50কে 4 দিয়ে গুণ করলে কত? 200। 9কে 4 দিয়ে গুণ করলে 36। 36কে 3 দিয়ে গুণ করলে কত হবে? 108। প্রশ্নতে বলে সমতুল্য ছাড় কত? তো দেখো টোটাল ছাড় কত হচ্ছে? 92। 200-র মধ্যে 92 ছাড়, 0 কেটে দেবো, 46। 46% কী হচ্ছে? টোটাল ছাড় হচ্ছে। নেক্সট প্রশ্ন 94। ধার্য মূল্যের দর 10% ছাড়ে একটি দ্রব্য বিক্রয় করলে 20% লাভ হয়। ধার্য মূল্যের দর এমপি যদি 10 হয়, তাহলে এসপি কত হবে? এসপি হবে 9, কারণ 10% ছাড় বলেছে। আর দ্রব্য বিক্রয় করলে 20% লাভ, মানে সিপি যদি 5 হয়, তাহলে এসপি কত হবে? 6, কারণ 20% লাভ। 20% মানে 1/5। এবার দেখো এখানে এসপি দুটো হয়ে যাচ্ছে, একটা হয়ে যাচ্ছে 9, একটা হয়ে যাচ্ছে 6। তো 6কে যদি 3 দিয়ে গুণ করি কত হচ্ছে? 18। এবার 9কে যদি 2 দিয়ে গুণ করি কত? 18। তো 10কে আমরা 2 দিয়ে গুণ করবো, এটা নিয়ম রেশিওর। 9কে গুণ করলে 10কে গুণ করতে হবে, কত? 20। 6কে 3 দিয়ে গুণ করছি, 5কেও 3 দিয়ে গুণ করতে হবে, কত? 15। দেখো এসপি 18 18 সেম হয়ে গেল। এবার দেখো প্রশ্নতে বলেছে 20% ছাড় দিলে লাভ হতো। 20% ছাড় দিলে এমপি কত আছে? 20। এবার 20% ছাড়, 20% মানে কত? 1/5। তো 5-এর মধ্যে যদি 4 ছাড় দেওয়া হতো তাহলে কত হবে? 4 16। তার মানে লাভ কত হতো? সিপি আছে 15, 15-এর মধ্যে 1 লাভ। তো অ্যান্সার হবে 6.2/3 লাভ, এটা অ্যান্সার হবে। ঠিক আছে, 20% ছাড়। আর ছাড় আমরা কার ওপরে দেবো? এমপির ওপরে। এমপি 20 টাকা ছিল, 20% ছাড় মানে 1/5। এবার নেক্সট প্রশ্ন 95। পরপর 15%, 20%, 25% ছাড়ের সমতুল্য ছাড় হলো। 15% মানে 3/20, মানে 20 থেকে 17। 20% ছাড় মানে 20% মানে কত? 1/5। 5 যদি এমপি হয়, ছাড় হয়ে কত হবে? 4। 25% মানে 1/4। 4 যদি এমপি হয়, তাহলে ছাড় হয়ে কত হবে? 3, কারণ প্রশ্নতে বলেছে 4-এর মধ্যে 1 ছাড়। গুণ করলে 5 কত? 20কে 5 দিয়ে গুণ করলে 100, 100কে 4 দিয়ে গুণ করলে 400। 17কে 4 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 17কে 4 দিয়ে গুণ করলে 68। 68কে 3 দিয়ে গুণ করলে কত হবে? 24 2 18 20 204। বলেছে সমতুল্য ছাড়। সমতুল্য ছাড় কত হচ্ছে? 400 থেকে 204, তার মানে 196 হচ্ছে সমতুল্য ছাড়। কতর মধ্যে? 400-র মধ্যে, গুণন 100। 0 কেটে দেবো, 4কে 4, 4 বারে 16 আর 3 36, মানে 9 বারে 49% কী হচ্ছে? লাভ হচ্ছে না, 49% কী হচ্ছে? ছাড় হচ্ছে, সমতুল্য ছাড়। 96। এক ব্যক্তি একটি দ্রব্য 6% ক্ষতিতে বিক্রয় করে 64 টাকা বেশিতে বিক্রয় করলে তার 10% লাভ হতো। দ্রব্যটি ক্রয় মূল্য কত? 6% ক্ষতিতে দ্রব্য বিক্রয় করে, 6% ক্ষতি মানে সিপি যদি আমার 100 হয়, তাহলে এসপি কত হয়ে যাবে? এসপি হয়ে যাবে 94। প্রশ্নতে বলেছে 64 টাকা বেশিতে দ্রব্য বিক্রয় করলে 10% লাভ হতো, মানে 100 টাকা দামের জিনিস যদি 110 টাকায় বিক্রি করা হয়, তাহলে এবার 110 টাকায় বিক্রি করলে 64, এখানে দেখো 6% ক্ষতি মানে 100 থেকে 94, আর 10% লাভ হতো মানে 100 থেকে 110। তো দেখো এখানে কত লাভ হচ্ছে? 16 টাকা, মানে 16 টাকা বেশি দামে বিক্রয় করছে, তারপরে কি 10% লাভ হচ্ছে। কিন্তু প্রশ্নতে দেওয়া আছে 64 টাকা, তার মানে 1 সমান কত? 4। প্রশ্নতে বলছে ক্রয় মূল্য 1 সমান 4, ক্রয় মূল্য কত আছে? 100, 1 সমান 4, তো 100 সমান কত হবে? 4 দিয়ে গুণ 100কে, কত হবে? 400। নেক্সট প্রশ্ন 97। এক ব্যক্তি একটি দ্রব্য বিক্রয় করে 20% লাভ করে, সে দ্বিগুণ মূল্যে বিক্রয় করলে লাভ কত হতো? দেখো
20% লাভ মানে 5 থেকে 6 সিপি, এটা এসপি। এবার দেখো বলেছে দ্বিগুণ মূল্যে বিক্রয় করলে, দ্বিগুণ মূল্য কত হবে? দ্বিগুণ 2 দিয়ে গুণ করবো 12, তাহলে 5 টাকার জিনিস যদি 12 টাকায় বিক্রি করা হয় তাহলে লাভ কত হবে? গুণন 100, 20কে 7 দিয়ে গুণ করলে 140%। একটি দ্রব্যের ধার্য মূল্য 900 টাকা, পরপর দুবার 20%, 10% ছাড়ের পর বিক্রয় মূল্য। 20% ছাড় মানে 20% মানে 1/5, তো কত হবে? 5 থেকে 4, এটা যাবে এসপি। কারণ বলেছে 20% ছাড় মানে নিচেটা এমপি হবে আর ওপরেরটা কি ছাড়, 1 ছাড়, 5-এর মধ্যে 1 ছাড়, তো কত যাবে? 4। 10% মানে 10 থেকে 9, কত? 500, আর এটা গুণ করলে 36। প্রশ্নতে ধার্য মূল্য মানে এমপি দেওয়া আছে 900 টাকা, আর রেশিওতে বের করলাম 50 টাকা, 0 কেটে দেবো, রেশিওর মান কত বেরোবে? 18 টাকা। প্রশ্নতে বলছে বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য রেশিওতে কত হয়? 36 টাকা। 36কে 18 দিয়ে গুণ করবো, 8কে 6 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 48-এর 4, আর 8কে 3 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 24, 24 28, এবার 36 যোগ করলে কত হবে? 8, 648, অপশন বি। নেক্সট প্রশ্ন, এক অসাধু ব্যবসায়ী ক্রয় মূল্যে দ্রব্য বিক্রয় করার দাবি করে কিন্তু 1 কেজির পরিবর্তে 900 গ্রাম ওজন দেয়, তার লাভের হার কত? দেখো 1 কেজির মানে 1000 গ্রামের পরিবর্তে 900 গ্রাম কী করছে? বিক্রি করছে। পরিমাণ বললে আমরা কি করব? চেঞ্জ করব। আমি পার্ট 1 এবং পার্ট 2-এ এটা নিয়ে আলোচনা করেছি। আর এটা হয়ে যাবে 1000 জিএম। দেখো লাভ কত হচ্ছে? 100 গ্রাম, কতর মধ্যে? 900-র মধ্যে 100 গ্রাম কি হচ্ছে? লাভ, গুণন 100, 0 কেটে যাবে, তো অ্যান্সার হবে 11, 1/9%। 100টি পেন্সিলের বিক্রয় মূল্য মানে 100টি পেন্সিলের বিক্রয় করে এক ব্যবসায়ী 20টি পেন্সিলের বিক্রয় মূল্য লাভ করে, তাহলে সিপি কত হবে? 80, কারণ 100টি পেন বিক্রি করছে আর 20টি পেনের বিক্রয় মূল্য লাভ করছে, তাহলে কি সিপি কত যাবে? 80। তো বলেছে লাভ কত হচ্ছে? 80-র মধ্যে 20 লাভ, গুণন 100, 4 বারে, 4কে 100, 25 বারে, তো 25% লাভ।